এটা থাকলে সুইচ আর হাত দিয়ে অন অফ করা লাগবে না, এমনই একটি মডিউল আমরা এনেছি। শুধু কাছে থেকে না, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে 4টি ডিভাইস অন অফ করা যাবে মোবাইলের মাধ্যমে। চলুন বিস্তারিত দেখায় আজকে আপনাদেরকে, সব দেখাবো আজকে আপনাদেরকে। দেখুন, এটি হচ্ছে একটি মডিউল, রিমোট কন্ট্রোল মডিউল, ফাটাফাটি মডিউল। এই মডিউলটি দিয়ে খুবই সুন্দরভাবে কন্ট্রোল করা যায়, তবে এটি সুইচ সিস্টেমে কন্ট্রোল করা যায়। মডিউলটি কন্ট্রোল করার জন্য RDDIO মডিউলটি প্রয়োজন হয়। রিলে কন্ট্রোলের জন্য সবচেয়ে সুবিধাজনক এবং জনপ্রিয় একটি মডিউল। এটা দিয়ে তৈরি করা যায় ওয়াইফাই কন্ট্রোল এবং স্মার্ট সুইচ কন্ট্রোল করা যায়, খুব সুন্দরভাবে স্মুথলি কন্ট্রোল হয়। অনেক ভালো এই ডিভাইসটি, আমি অর্ডার করে নিয়ে নিয়েছি। এর ভিতরে আছে সেই কাঙ্ক্ষিত সার্কিটগুলো, JLC PCB থেকে আমি অর্ডার করে আনিয়ে নিয়েছি। সেই অনেক প্রোটেকশান দিয়ে সার্কিটগুলো পাঠাইছে আমাদের কাছে, অনেক সুন্দরভাবে চলে এসেছে। দেখুন, সেই সার্কিটগুলো আমাদের কাছে পৌঁছে গেছে। তো দেখাবো আপনাদেরকে আজকে খুলে সব কিছু। সেই সার্কিট, কাঙ্ক্ষিত সার্কিটগুলো দেখুন, অসাধারণ সার্কিটগুলো আমাদের, অনেক সুন্দর সব সার্কিট, খুব সুন্দর দেখতে সার্কিটগুলো। এই সার্কিটগুলো যেমন দেখতে তেমন চমৎকার তার কাজ, এবং সার্কিটের সেই কম্পোনেন্টগুলো অনেক সুন্দর দেওয়া আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কম্পোনেন্ট দেওয়া আছে, দেখতে থাকুন আপনারা সবাই মিলে। এটিতে অনেক সুন্দরভাবে প্রোগ্রাম লোড করা যায়। প্রোগ্রাম লোড করার জন্য দেওয়া আছে USB Type-C এবং IC দেওয়া আছে, অনেক সুন্দর IC। USB Type-C দিয়ে প্রোগ্রামগুলো লোড করানো হয়। কন্টিনিউ মডিউলটি চলবে একটি 12 ভোল্ট DC ভোল্টেজের মাধ্যমে, অনেক সুন্দরভাবে স্মুথলি দেখতে পাচ্ছেন আপনারা। এখানে দেখতে পাচ্ছেন রিলে থেকে সুইচ আউটপুট, এবং এখানে 4টি পরপর রিলে বসবে সুন্দরভাবে। এখানে 4টি মাত্র ডায়োড বসবে, একটি মাত্র ক্যাপাসিটার, এখানে বসবে একটি সকেট, এবং অল্প জায়গার মধ্যে অসাধারণ এই মডেলটি তৈরি করা হয়েছে। অল্প জায়গার ভিতরে সব কম্পোনেন্ট থাকবে। সার্কিটের কোনো প্রবলেম থাকলে যেন আগে থেকে বোঝানো যায়। এবার কম্পিউটার স্ক্রিনে দেখুন, এটিতে প্রোগ্রাম লোড করা হবে। প্রোগ্রামের কাজ চলিতেছে, প্রোগ্রাম লোড দেবো এখন, দেখা যাক কি হয় না হয়, আপনারা দেখতে থাকুন। প্রোগ্রাম অবশ্যই ডাউনলোড দিতে হবে, এখান থেকে আপলোড দিতে হবে, তারপর প্রোগ্রাম লোড করতে হবে সেই মডিউলে। দেখতে পাচ্ছেন আপনারা সেই চলতে আছে কাজ। USB দিয়ে সে মডিউলে Type-C পোর্ট চলে যাবে, প্রোগ্রাম পোর্টে কানেক্ট করে নেব এবং টুলসগুলো সিলেক্ট করে নেব সেই লোড দেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছেন লোড দেওয়ার জন্য টুলসগুলো সেই সিলেক্ট করে নিলাম। এবার আমরা লোডের কাঙ্ক্ষিত সেই চলে যাব ইতিমধ্যেই, দেখতে পাচ্ছেন আপনারা সবাই মিলে। এই দেখুন, মোবাইল থেকে কানেক্ট হবে, ওয়াইফাই থেকে কানেক্ট হবে, দেখতে পাচ্ছেন আপনারা। টেস্ট করার জন্য এই সার্কিটের সেই পাসগুলো বসিয়ে নেব এখন, দেখতে পাচ্ছেন এখন বসিয়ে নেব সেই সার্কিটের পাসগুলো। আমরা ঝালাই করে দেব, ঝালাই করার পর চেক করব আমরা সব কিছু চলিতেছে। ঝালাই কাজ দেখতে পাচ্ছেন আপনারা। তো এদের মধ্যে ঝালাই আমরা শেষ করে ফেলব। ঝালাই কাজ শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার Type-C পোর্টটি দিয়ে আমরা দেখব যে সেই কাঙ্ক্ষিত লাইটগুলো জ্বলছে কিনা। চেক আপ চলছে অলরেডি, এখন আমরা চেক করব সব কিছু। দেখতে পাচ্ছেন মোবাইলের মধ্যে কন্ট্রোল হবে, দেখতে পাচ্ছেন সে অন অফ করা যায় এখান থেকেই। 4টি ডিভাইসের ভিতরে সবটি দেখতে পাচ্ছেন আপনারা। অলরেডি চেক আপ চলছে, ভালো মতো কাজ করতেছে, সেই মোবাইল থেকে কন্ট্রোল হইতেছে। দেখতে পাচ্ছেন আপনারা সব কিছু ক্লিয়ার একেবারে। দেখতে পাচ্ছেন আমরা সেই সকেটগুলো বসিয়ে নেব, দেখতে পাচ্ছেন আমরা বসিয়ে নিচ্ছি সেই সকেটগুলো, লাইনের সকেটগুলো, এবং এখানে ডায়োডটি বসিয়ে নেব সুন্দরভাবে। ডায়োডটি বসিয়ে আমরা সেই রিলগুলো বসিয়ে দেবো, এবং ক্যাপাসিটারটি বসিয়ে নিলাম, এবং চার্জিং জ্যাকটি বসিয়ে নিলাম এখানে। দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দরভাবে বসিয়ে নিয়েছি আমি। সে অসাধারণ লাগছে আমাদের এই সে সার্কিটটি, সুন্দর লাগতেছে সার্কিটটি, অসাধারণ অসাধারণ এক কথা বলতে গেলে। দেখতে পাচ্ছেন ছোট্ট সার্কিটটি কত সুন্দর মানিয়ে গেল, আমরা আপনাদের মাঝে দেখাইলাম। সে দেখুন
এখানে কোনটা কোন জায়গাতে জয়েন করতে হবে সেই জায়গাতে আপনারা জয়েন করে নেবেন সুন্দরভাবে। এখন আপনাদেরকে শুধু চেক আপ করে দেখানোর পালা। দেখুন মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করে সে চেক আপ করে দেখাবো। লাইট জ্বালিয়ে দেখতে পাচ্ছেন 1 নম্বর লাইট জ্বলে গেছে অনেক সুন্দরভাবে, অফ হয়ে গেল। এবার 2 নম্বর লাইট জ্বালাবো, দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে জ্বলে গেছে 2 নম্বর লাইটও। এবার আপনাদেরকে 3 নম্বর লাইট জ্বালিয়ে দেখাবো, দেখতে পাচ্ছেন 3 নম্বর লাইটে এখানে কারেন্টভাবে কাজ করতেছে। তারপর 4 নম্বর লাইট জ্বালাবো, 4 নম্বর লাইটেও সুন্দরভাবে কন্ট্রোল হয়ে কাজ করতেছে মোবাইলের মাধ্যমে, দেখতে পাচ্ছেন বন্ধুগণ অনেক সুন্দরভাবে কাজ করতেছে। সেই মোবাইলে কন্ট্রোল হইতেছে অনেক সুন্দর সে সার্কিটটি, আমার মন ভরে গেল দেখে। আপনারাও এই সার্কিটটি ইচ্ছা হলে নিতে পারেন, আপনারা এখনই নিতে পারেন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সে কাজ করতেছে। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা।